আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 3 এর এক্সাম্পল 1 এর 3 নাম্বার যে অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করব। যেহেতু 4 বিট পদ্ধতি ব্যবহার করতে হবে তাহলে আমরা ধরে নিব f x y z p q সমান 0 একটা ফাংশন হলো px প্লাস qy মাইনাস pq সমান 0। আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। সুতরাং f সমান বাম পাশের মানটা px প্লাস qy মাইনাস pq। 4 বিট সহায়ক সমীকরণ dp dq dz dx dy। dp এর মানটা কি ছিল? ডেল f বাই ডেল x প্লাস p ডেল f বাই ডেল z। q এর মানটা কি ছিল? ডেল f বাই ডেল y প্লাস q ডেল f বাই ডেল z dz মাইনাস p ডেল f বাই ডেল p মাইনাস q ডেল f বাই ডেল q dx মাইনাস ডেল f বাই ডেল p মাইনাস ডেল f বাই ডেল q dp ডেল f বাই ডেল x x হিসাবে কন্টিনিউ করলে কি হবে? কি থাকবে? প্লাস p ইন্টু ডেল f বাই ডেল z। যেহেতু z নাই তার মানে কি এই মানটা 0, তার মানে শুধু p dq ডেল f বাই ডেল y। y এর সাথে করলে কি হবে? q। আর z যেহেতু নাই তার মানে কি এই মানটা 0, তার মানে লিখলাম না। dz মাইনাস p ইন্টু ডেল f বাই ডেল p। p এর সাপেক্ষে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কি হবে? x মাইনাস কি হবে? q মাইনাস q। q এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? কি থাকবে এখানে? y মাইনাস p dx মাইনাস ডেল f বাই ডেল p। যেটা ভাবছি আমরা কি এটা x মাইনাস q dy মাইনাস আছে যেহেতু y মাইনাস p। প্রথম দুটি মান নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে? dp বাই p dq বাই q। এখন যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? ln p ln q প্লাস ln c1। তাহলে p সমান যদি আমরা ln কমন নিয়ে নিই ln সাথে কেটে ফেলি q c1। এই p এর মানটা নিয়ে আমরা সমীকরণ একে যদি বসাই তাহলে কি হবে? qc1 x প্লাস qy মাইনাস q স্কয়ার c1 সমান 0। q দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? c1x প্লাস y মাইনাস q c1 সমান 0। তাহলে হয় c1x প্লাস y সমান q c1। আর এই c1 কে যদি আমরা নিচে পাঠাই দিই, এটা হচ্ছে q এর মান। q এর মান ব্যবহার করে আমরা যদি p বার করি, আপনারা নিচে নিচে লিখবেন p সমান c1x প্লাস y c1 ইন্টু c1 আছে c1 c1 চলে যাবে, তাহলে হবে কি শুধু এই মানটাই। এ হচ্ছে p এর মান, এ হচ্ছে q এর মান। আমাদের একটা সমীকরণ ছিল সেটা কি? dz সমান p dx প্লাস q dy। এখানে যদি p এর মান বসাই c1x প্লাস y dx q c1x প্লাস y c1
ডিওয়াই ডিজেড। এখন যদি আমরা সি ওয়ান দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কি হবে, সি ওয়ান ডিজেড, এখানে সি ওয়ানটা সরানোর জন্য এখানে কি হবে, আবার এই দুইটা মান থেকে সি ওয়ান এক্স প্লাস ওয়াই কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে সি ওয়ান ডিএক্স প্লাস এখানে কি থাকবে শুধু ডিওয়াই, সি ওয়ান ডিজেড সি ওয়ান এক্স প্লাস ওয়াই। এখান থেকে যদি আমরা ডি কে বার করে নিয়ে আসি তাহলে কি হবে, সি ওয়ান এক্স প্লাস ওয়াই। এখন ইন্টিগ্রেশন করলে হবে সি ওয়ান জেড সি ওয়ান এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার বাই টু প্লাস সি টু, যেখানে সি ওয়ান সি টু ইচ্ছামূলক ধ্রুবক। এই ছিল আমাদের পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।